ছিলাম তারপর থেকে পড়বো। তাহলে আমরা পড়ছিলাম কি হিলারি এবং নোরগে। সেই হিলারি এবং নোরগের কি হিমালয় পর্বতকে হিলিয়ে দেওয়ার গল্প, তাই না? সেই হিমালয় পর্বতে গিয়ে ভারতবর্ষের পতাকাকে উত্তোলন করে। ভারতবর্ষের পতাকা ইংল্যান্ড পাঠাচ্ছে, কার পতাকা উঠবে ওখানে? ইংল্যান্ডের। যার পতাকায় উঠুক না কেন, ওই দুজন মানুষ যে ওই চূড়ায় গিয়ে, আমরা তো একটু উঁচুতে উঠলে আমাদের মাথা ঘুরে যায়, বমি চলে আসে, আমাদের ইচ্ছে তো হেগে দেয় সুদ্ধা, ঠিক আছে? আর ওপরে গিয়ে সে পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম শৃঙ্গ 8848 মিটারে গিয়েছিল, সে তার কাহিনী আমরা পড়ছিলাম, তারপর থেকে আমরা পড়বো। দেখো at 4 AM, বলো এবার তোমরা বলবে 4 AM মানে কি? ভোর 4টে না বিকেল 4টে? আমি বলেছিলাম AM মানে হলো অ্যান্টি মেরিডিয়ান, মেরিডিয়ান মানে হলো মধ্যাহ্ন, আর অ্যান্টি মানে আগে। তাহলে মধ্যাহ্নের আগে মানে ভোরবেলা, মধ্যাহ্নের পরে হলে কি হবে? যদি PM হতো তাহলে বিকেল 4টে হতো, ঠিক আছে? তাহলে at 4 AM, দেখো কোন সময়ের আগে কি বসে বলো এবার তোমরা? অ্যাড বসে, অ্যাড বসেছে। এবার কোন ডের আগে কি বসে বলো? অন বসে। কোন ডের আগে অন বসে, অন May 29, তাই না? যেমন সানডে, আমি বললাম সানডে, তাহলে কি বলবো? অন সানডে। কি বলবো? অন সানডে, অন মনডে, অন টুইসডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে, তাই না? তাহলে কোন ডের আগে অন বসাবো, অন May 29। তাহলে at 4 AM on May 29, 1953, হিলারি অ্যান্ড নোরগে, হিলারি এবং নোরগে কি করেছিল? কি করেছিল? অ্যাওক করেছিল। অ্যাওক করা মানে কি? অ্যাওক করা মানে কি করা? বমি করা? ঘুম থেকে ওঠা। তুই হলি পাঁঠা। অ্যাওক মানে ঘুম থেকে ওঠা। তাহলে এবার অ্যাওকের প্রেজেন্ট টেন্স কি বলো? বলো অ্যাওকের প্রেজেন্ট টেন্স কি? অ্যাওয়াক। অ্যাওয়াক। এখানে এ থাকবে, দেখো এখানে কি আছে, দেখো কি আছে? এ। আর এখানে কি আছে দেখো? ও। বলো দেখি রেগুলার না ইরেগুলার ভার্ব? ইরেগুলার ভার্ব। ভেরি গুড। তাহলে এইটুকুর মানে বলো আমাকে দেখি, কে বলতে পারে? at 4 AM on May 29, 1953, এটুকুর মানে বলো আমাকে, কে বলবে? ভূমি বলো। একদিন সকালবেলায় হলো না? কে দিশা বলো। সকাল 4টের সময় 29শে মার্চ 1953 সালে, 2000 নয়, 1953 সালে। দেখো হিলারি আর নোরগে অ্যাওয়াক, হিলারি এবং নোরগে জেগে উঠেছিল। এইটুকুর মধ্যে বলো হিলারি আর নোরগে অ্যাওয়াক, কে জেগে উঠেছিল বা কারা জেগে উঠেছিল? তুমি বলো সাবজেক্ট কোনটা? হিলারি আর নোরগে। তুমি যেও না ঘাবড়ে, ঠিক আছে? এবার দেখো and got ready, তারা রেডি হয়ে গিয়েছিল। ফর মানে কি? জন্য। কিসের জন্য? দেয়ার ক্লাইম, তাদের আরোহণ করা। আরোহণ, ক্লাইম, তাদের ক্লাইম করা মানে আরোহণের জন্য তারা রেডি হয়ে গিয়েছিল। কে? হিলারি এবং নোরগে। হিলারি ডিসকভার্ড, কে ডিসকভার করেছিল? হিলারি। ডিসকভার করা মানে দেখতে পাওয়া বা আবিষ্কার করা বা চিনতে পারা বা বুঝতে পারা। ডিসকভারের পাস্ট টেন্স হলো ডিসকভার্ড, ইডি যোগ হয়েছে, আর ইডি যোগ হয়েছে ভার্বগুলো হয়, তাকে আমরা কি ভার্ব বলি? রেগুলার ভার্ব। তাহলে হিলারি ডিসকভার্ড, আবিষ্কার করেছিল কে? হিলারি। সাবজেক্ট কে? হিলারি। তাহলে হিলারি হলো সাবজেক্ট, অর্থাৎ হিলারি আবিষ্কার করেছিল কি? দ্যাট হিজ বুটস, বুট মানে কি? তার জুতো। হ্যাড ফ্রোজেন, ফ্রিজ মানে কি? ফ্রিজে জমে যায় না সবকিছু। ফ্রোজেন মানে জমে গেছিল। কি হয়ে গেছিল বলো? জমে গেছিল। এন্ড স্পেন্ড, স্পেন্ড মানে কি করা বলো? আমি একটু আগে বললাম স্পেন্ড, এর পাস্ট টেন্স হলো স্পেন্ড, কাটানো। কি কাটানো? সময় কাটানো। সময় কাটানোকে স্পেন্ড বলা হয়। তাহলে স্পেন্ড 2 আওয়ার্স, কতক্ষণ সময় কাটিয়েছিল বলো? 2 ঘন্টা সময় কাটিয়েছিল। ক ঘন্টা? 2 ঘন্টা। ডিফ্রস্টিং দেম, এটুকুর মানে বলো? ডিফ্রস্টিং দেম। ডিফ্রস্ট করা মানে কি বলো? ডিফ্রস্ট করা মানে হচ্ছে, ডিফ্রস্ট করা মানে হচ্ছে বরফগুলিকে সরানো। বরফগুলিকে সরানো। তাহলে বরফগুলিকে সরানোর জন্য সময় কাটিয়েছিল।
দা টু মেন, দুজন মানুষ, দেখো মেন আছে না, ম্যানের প্লুরাল নাম্বার একের বেশি, লেফট, লিভের পাস্ট টেন্স হলো লেফট, LEAVE, লিভ মানে হলো কি করা, ত্যাগ করা, লিভ মানে ত্যাগ করা, এর পাস্ট টেন্স কি হলো বলো, লেফট, মানে ত্যাগ করেছিল, কি ত্যাগ করেছিল, ক্যাম্প, কটার সময়, at 6:30 AM, সকাল 6টার সময়। দেখো এখানেও কি বসেছে বলো, অ্যাড বসেছে, তাই না? আচ্ছা এবার দেখো, আপন দেয়ার ক্লাইম, তাদের আরোহণের সময়, দে তারা, কেম আপন, কেম আপন মানে সাক্ষাৎ পাওয়া বা দেখা পাওয়া, কি কথা বলছো, কেম আপন মানে সাক্ষাৎ পেয়েছিল তারা, কার সাক্ষাৎ পেয়েছিল, কার সাক্ষাৎ পেয়েছিল, ভগবানের সাক্ষাৎ পেয়েছিল না, ওয়ান, একটি, পার্টিকুলারলি বিশেষ রকমের, ডিফিকাল্ট কঠিন, রক ফেস শিলার মুখ, কিন্তু হেরে যাবে তারা, হার তারা মানবে না, বাট কিন্তু, হিলারি ফাউন্ড, ফাইন্ড এর পাস্ট টেন্স কি, ফাউন্ড, তারা হিলারি খুঁজে পেয়েছিল এ ওয়ে, একটি পথ, কিসের পথ, টু ক্লাইম্ব ইট, এটার ওপরে ওঠার, দা রক ফেস, সেই শিলার মুখটি, ইজ কল্ড, তাকে বলা হয়, ইজ নাও কল্ড হিলারি স্টেপ, হিলারি স্টেপ বলা হয়। দেখি কে বলতে পারে এখানে দা কেন বসলো, বলো এখানে দা কেন বসলো, বলো, স্যার ওটা নির্দিষ্ট ইটা ছিল, রক্ত ছিল, তার মানে বলো, তুমি বলো, স্যার ওই ওই রক্তের কথা আগেও বলা হয়েছে। হ্যাঁ, তার মানে এই রক ফেস যেটা, এই রক ফেসের কথা আগে উল্লেখ আছে না, এই রক ফেসের কথাই বলা হচ্ছে, তাই দা বসলো, বুঝতে পেরেছো, সেই জন্য দা বসলো। এবার দেখো আমরা লাস্ট আমাদের যে প্যারাগ্রাফ, আমাদের এই যে আমাদের চ্যাপ্টারটা আমরা পড়ছি, এই চ্যাপ্টারের লাস্ট প্যারাগ্রাফে আসবো, এরপরে আমরা 3 নম্বর প্যারাগ্রাফ পড়বো, তারপরে আমরা 4 নম্বর প্যারাগ্রাফ পড়বো, ঠিক আছে, নো টেনশন। দেখো এবার আমরা লাস্ট প্যারাগ্রাফে চলে এসেছি, এটা আমি সংক্ষেপে বোঝাবো। at 11:30 AM, মজা লাগবে, দেখো এটা 11:30 মানে সকাল 11:30 হিলারি অ্যান্ড নোরগে রিচড, রিচ মানে কি করা, রিচ মানে খাওয়া, RICH, দেখো RICH, রিচ মানে ধনী ব্যক্তি, তাকে রিচ বলা হয়, আর REACH, রিচ মানে পৌঁছানো, কি করা, পৌঁছানো, এর পাস্ট টেন্স হলো রিচ, পৌঁছিয়েছিল, এটা রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব, কোথায় পৌঁছেছিল, দা সামিট, সামিট মানে কি বলো, চূড়া, পাহাড়ের যে চূড়া তাকে বলা হয় সামিট, সামিট নির্দিষ্ট হয়, চূড়া একটাই হয় না, নির্দিষ্ট, তাই চূড়ায় পৌঁছেছিল, তার আগে দা বসছে, দেখো দা সামিটে পৌঁছেছিল, কার সামিট, তোর সামিট না আমার সামিট, আমার সামিট তো এইটা, এইটা হচ্ছে অফ, যার সামিট তারপরে অফ বসবে, অফ এম কি বলতে মাউন্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গেল, কত গর্বের বিষয়, দেখো হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গেল, কটার সময়, সকাল 11:30টার সময়। হিলারি রিচড আউট, রিচ মানে তো পৌঁছানো, আর রিচড আউট মানে বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দাও তোমার হাত, বলি না একটা গান আছে, বাড়িয়ে দাও তোমার হাত, সেই হিলারি রিচড আউট, হিলারি বাড়িয়ে দিল হাত, টু শেক করা, হ্যান্ড শেক করা, বোঝো, নোরগেজ হ্যান্ড, তাহলে হিলারি রিচড আউট বাড়িয়ে দিল কার হাত ধরার জন্য, নোরগের হাত ধরার জন্য, তোরা আমি হিলারি আর কি একজন নোরগে আছে, তার হাত ধরার জন্য আমি বাড়িয়ে দিলাম, নোরগেকে হাত ধরার জন্য, আর নোরগে কি করলে দেখো, বাট নোরগে গেভ, গেভ, গিভের পাস্ট টেন্স গেভ, দেখো ইররেগুলার ভার্ব, তাকে তাকে দিল এ হাগ, হাগ দেওয়া মানে কি করা, হেগে দেওয়া, হাগ দেওয়া মানে জড়িয়ে ধরা, হাগ করা মানে জড়িয়ে ধরা, বাংলায় হাগ করা মানে হাগতে বলা, এই তো হাগ, তো হাগ, কিন্তু ইংলিশে হাগ মানে জড়িয়ে ধরা, তাকে জড়িয়ে ধরলো ইন রিটার্ন, পরিবর্তে, তাহলে দেখো নোরগে তাকে জড়িয়ে ধরলো, কত আনন্দ হচ্ছে না, একটা বড় কাজ করলে কত আনন্দ হয় আমাদের, সে আনন্দ হচ্ছে, পরবর্তীকালে যদি দেখি যে আমাদের এই রৌনক ধরো স্মোক মাস পোস্ট জিতে আসবে, আমাদের আনন্দ হবে না, অবশ্যই হবে, কিন্তু সে যদি হেরেও আসে তাও আমাদের আনন্দ হবে, কারণ সে যদি মনে প্রাণে খেলে তো সেটাই তার কাছে জয়, কেউ যদি মনে প্রাণে খেলে হেরেও যাও তাও তুমি জিতে গেছো,
কারণ তুমি মনে প্রাণে কোনো কাজ করার অভ্যাস তৈরি করে ফেলেছো, এটা মনে রাখবে। তাই মন প্রাণ দিয়ে খেলবে, হারো আর জিতো পরের কথা, তোমার হাতে নাই, খেলবে মন প্রাণ দিয়ে, বাস এইটুকুই। তারপরে দেখো দা টু মেন, দুজন মানুষ এনজয়েড, দেখো এনজয়ের পাস্ট টেন্স এনজয়েড, উপভোগ করেছিল অনলি 15 মিনিট, শুধুমাত্র 15টা মিনিট তারা ছিল। কেন বলো দেখি? ওখানে অক্সিজেন কম থাকে আর ওদের কাছে না অক্সিজেন সাপ্লাই ছিল না, দেখবে একটু পরে। দেখো দেখো অ্যাট আছে না কোনো ছোট জায়গায়, অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি পৃথিবী, পৃথিবীর টপে, বুঝতে পারছো? পৃথিবীর টপ, নির্দিষ্ট জায়গায় দা বসেছে, নির্দিষ্ট জায়গায় পৃথিবীর টপ, তার আগে অ্যাট বসেছে ছোট জায়গা, তাই পৃথিবীর টপে তারা বসেছে, মানে তারা 15 মিনিট ছিল। বিকজ, কারণটা বলছে, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। লো মানে কম, অক্সিজেন না ছাড়া আমরা বাঁচতে পারবো? ওখানে অক্সিজেন থাকে না, হিমালয়ের চূড়ায় কোনো অক্সিজেন থাকে না, তাদের পিঠে অক্সিজেন থাকে, তাদের লো অক্সিজেন সাপ্লাই, তাদের কাছে অক্সিজেন ছিল না, সেই জন্য 15 মিনিটের বেশি তারা থাকতে পারেনি, থাকলে তারা ওখানেই পটল তুলতো, বুঝতে পেরেছো? তারপরে দেখো দে স্পেন্ড, তারা কাটিয়েছিল দেয়ার টাইম, তাদের সময় টেকিং ফটোগ্রাফস, ছবি তুলে। তখন তো ফোন ছিল না, এমনি ক্যামেরা ছিল, তাতে ছবি তুলেছিল। আর এখন ফোন থাকলে টিকুম টুকুম করে ছবি তুলি না আমরা, সেরকম করতাম, ফটোগ্রাফ। অ্যান্ড এবং এনজয়িং দ্য ভিউ, ওখান থেকে গোটা বিশ্বকে দেখেছিল, ওখান থেকে। আজ যদি ক্যামেরা থাকতো ওরকম উঁচু ক্যামেরা, ওখান থেকে ওরা গোটা বিশ্বকে দেখতে পারতো, সেই গোটা বিশ্বকে তারা দেখেছিল। নর্গে প্লেস, নর্গে রেখেছিল, প্লেস করা মানে রাখা, কি রেখেছিল দেখো তো, এ ফুড, একটি খাবার, অফারিং টু গড, ভগবানের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে রেখেছিল খাবার ওখানে বসে। দেখো নর্গে কত ধার্মিক ছিল। তারপরে দেখো হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ, আপ মানে শেষ হয়ে যাওয়া, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গেল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে, হিলারি এবং নর্গে মেড, মেকের পাস্ট টেন্স মেড, ইররেগুলার ভার্ব, তাদের ওয়ে ব্যাক করেছিল, ডাউন মানে নিচের দিকে, দা মাউন্টেন, পর্বতের, অর্থাৎ 15 মিনিট হয়ে যাওয়ার পর তারা মাউন্টেন থেকে নিচের দিকে নামলো। এই আমরা হিলারি এবং নর্গের গল্প আজকে পড়লাম। আমার ইচ্ছে ছিল আজকে তোমাদেরকে গ্রামারটা করাবো, কিন্তু সময় যেহেতু বেশি হয়ে গেছে তাই আজকে পারলাম না। পরের দিন যেদিন প্রাইভেট আছে অবশ্যই আসবা, কামাই করবে না।